আমার পুকুরে অস্বাভাবিক মাছ ছিল। ভাতিজা, আমি লক্ষ্য করছি মাছ শিকারী ভাইরা কিন্তু অনেক ধরনের টোপ নিয়ে আসছিল। তো এত সব টোপ নিয়ে আসার পরেও কেন মাছ ধরলো না? আমি যেটা গোপন সূত্র দেখছি জানছি, তারা নাকি চুয়ানি সুদ্ধা মাছের জন্য নিয়ে আসছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মাসুদ। আজকে আমাদের এলাকার এক বিশাল আকৃতির দিঘিতে দাঁড়িয়ে রয়েছে। আপনারা জানেন, অবগত আছেন, এখানে বড়শি দিয়ে মাছ ধরার একটি বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। তো এটা ছিল কালকে দিন শেষে আজকে আবহাওয়াজনিত কারণে বড়শিতে খুব একটা মাছ উঠতেছিল না। সেজন্য যারা আসছিল তারা এখান থেকে চলে যায়। আমরা পরবর্তীতে আজকে জাল দিয়ে প্রক্রিয়া করে মাছ ধরার একটা প্রসেস করতেছি এবং দেখব আমরা এই পুকুরে অ্যাকচুয়ালি মাছ আছে কি না আছে সেইটা দেখব, আপনাদেরকে দেখাবো। আমার সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমি একটা জিনিস মিস করেছি, সেটি হলো যে এই অনুষ্ঠানের ওপেনিং শো যেটা কবুতর উড়ায়ে স্টার্ট করা হয়েছিল, সেই উদ্বোধন সময়টা আমি মিস করেছি। এসে দেখি উপচে পড়া ভিড়, পুকুর পাড়ে এই যেন এক মিলন মেলা সৃষ্টি হয়েছে। দেখেছেন কত লোক, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছিলাম। আর একটা অনুভূতি কাজ করতেছিল, দারুণ উপভোগ্য একটা অনুভূতি। তো সব মিলে আমার খুব ভালো লাগতেছিল। পরিবেশটা খুব থমথম রমরমে পরিবেশ, দেখার মতো। বড়শি দিয়ে মাছ শিকারী ভাইদের মাছ ধরা অধিবেশন শেষে পুকুরে জাল নামানো হয়। তার একটাই কারণ যে পুকুরে কতটুকু মাছ ছিল বা কতগুলো মাছ রয়েছে, কি কি জাতের মাছ রয়েছে, সেই সব কিছু দেখার জন্য জাল নামানো হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে জাল ঘেরাও করে মাছ একত্রিত করা হচ্ছে। আরে কাজল গুলা ঘুম উঠান দে হয় 42 আছে নি 42 হইছে এই ফরহাদ মৎস্য খামারের যে শৌখিন মৎস্য চাষীদের নিয়ে যে মৎস্য শিকার আয়োজন করা হয়েছিল, এটি আগামীকাল শুরু হয়েছিল 19 তারিখে, আর আজকে 20 তারিখ, আজকে পর্যন্ত ডেট ছিল। কিন্তু আবহাওয়া সঙ্গে একটু খারাপ থাকার কারণে আমাদের কিছুটা পরিচালনার কাজে বিঘ্ন ঘটে। তো আমরা সেই প্রেক্ষিতে আজকে যে পুকুরে জাল দিয়ে মাছ দেখানোর একটা আয়োজন করেছি। এই পুকুর যে মালিক ফরহাদ ভাই, তিনি যে পুকুরে জাল দিচ্ছেন, তিনি মাছ দেখা যাচ্ছে, ওই যে তিনি মাছ ধরে আছে। আমরা সকলকে মাছ দেখাইছি, মাছ দেখে সকলেই তো মনে হচ্ছে খুশি খুশি লাগতেছে। এতটুকুই। আসসালামু আলাইকুম, মাছ শিকারী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার পুকুরে অস্বাভাবিক মাছ ছিল।
আমার কথা কেন মাছ বসিতে ধরবে না কেন? আচ্ছা ভাতিজা, আমি লক্ষ্য করছি মাছ শিকারী ভাইরা কিন্তু অনেক ধরনের টোপ নিয়ে আসছিল, তো এত সব টোপ নিয়ে আসার পরেও কেন মাছ ধরলো না? আমি যেটা গোপন সূত্র দেখছি জানছি, তারা নাকি চুয়ানি সুদ্ধা মাছের জন্য নিয়ে আসছে। আমি একজন মাছ উদ্যোক্তা, আমি একটা বিড়িও খাই না। আমার মাছুক আমি কেমন করে নিশা সেবন করাবো? এটা আমি মাছ শিকারীদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এটা আপনারা চরম অন্যায় বেয়াদবি করছেন। এটা আপনাদের করা ঠিক হয়নি। আপনারা মাছ মারবেন ভালো কথা, আপনারা এমনি ভালো মন্দ চার নিয়ে আসবেন, কিন্তু কেন আপনারা চুয়ানি পুকুরে প্রয়োগ করলেন? অবশ্যই এটা জানা ছিল। আমরা একটা মাছও নিজের বাচ্চার মতো লালন পালন করি। সে বাচ্চাকে আপনারা আমার সামনে, আমার এবং যারা কমিটির ভাই ব্রাদার ছিল তাদের সামনে আপনারা এ ধরনের কাজটা করা আপনাদের ঠিক হয়নি। কেননা আমি নিজে একটা শিকার সুদ দেখাই না। আপনার ছেলে, আপনার বাচ্চা আপনি কখনো মাদক সেবন করতে দিবেন? আমি তো মনে করি আমার এটা ছেলে। আপনাদের করা এটা কোনো ক্রমেই উচিত হয়নি। আমি মনে করি এটা চরম আপনারা বেয়াদবি করছেন ভাই। এটা আমার সাথে বেয়াদবি করা না, আমার ছেলের সাথে বেয়াদবি করা, এটা আপনাদের কখনো ঠিক হয়নি। এই কারণে আমার জানা মতে এই কারণে আপনাদের ছিপে মাছ ধরিনি। কেননা আমার পুকুরে অসংখ্য মাছ আছে। যে কোনো মুহূর্তে আমি ৭০ থেকে ৭৫ মন আমার পুকুরে মাছ দেখাবো। আপনারা আমার সাথে বাজি লাগবেন, ৫০০ টাকা স্টেমের লেখাপড়ি হবে। আপনারা যদি ঠকেন, আপনার থেকে আমি ১০,০০০ টাকা নিব। আর আমি যদি ঠকি, আপনাদেরকে ১০ লক্ষ টাকা উপহার করব। আমি নাহলে জীবনে মুখ দেখাবো না। ওপেন চ্যালেঞ্জ থাকবে। আপনার যে কোনো মুহূর্তে আমার সাথে চ্যালেঞ্জ লাগবে, আমি চ্যালেঞ্জের মোকাবিলায় কথা বলবো। আমি কথা কম বললো, আমি যেটুকু আমার সমাপ্ত থাকবে, আমি যে কথাটা গ্রহণযোগ্য হবে সেই কথাটা আমি বলবো। আমি ১০০ গ্রামের লোক, আমি যদি ১০ কেজি ওজনের কথা বলি, সেই কথাটা গ্রহণযোগ্য হবে না। আমি এই জন্য বললাম, যে কোনো আমার সাথে চ্যালেঞ্জ লাগবে, চ্যালেঞ্জের মোকাবিলায় ৫০০ টাকা সরকারি স্টেমে লেখাপড়ি থাকবে। আপনার আমার সাথে বেড লাগবেন, আপনি ১০,০০০ আর আমি ১০ লক্ষ নিয়ে আমি বেড যে কোনো মুহূর্তে আমার সাথে, আমি আপনাদের সাথে বেড লাগার জন্য প্রস্তুতি আছি।